বুখারী শরীফে একটা হাদিস মনে পড়ে গেল, না বললেই নয়। এক যুবক, তার মা বিধবা। এখন মা অনেক চেষ্টা করছে নিজেকে আবৃত রাখার, পর্দা রাখার। সেই জামানার ইহুদি মহিলারাও কত পর্দা করতো, আমাদের এই জামানার মুসলমানের সন্তান পর্দা করতে চায় না। ইহুদি নারী পোশাক পাচ্ছে না, ছিঁড়া বিড়া, জেসেন দেখা যায়, শরীর দেখা যাচ্ছে। তার ছেলে, যুবক ছেলে চিন্তা করছে আমার মায়ের ইজ্জতকে বাঁচাতে হবে। চাচার কাছে গেল যে কিছু টাকা পয়সা দেন। চাচা ক্রিটিসাইজ করে অনেক কথা শুনিয়ে দিল। সমাজে এরকম আছে কি নাই? আছে কি নাই? রক্ত হয়ে রক্ত কি চিনে না, আছে কি নাই? দূর দূর করে তাড়িয়ে দেয়। এগুলো হলো দুনিয়া যখন অন্তরে ঢুকে যায়, তখন ওই বান্দা যত রকমই ইবাদত গুজার হোক, মুনাফিক হয়ে যায়, নাফরমান আল্লাহর হয়ে যায়। ঠিক না? এজন্য দুনিয়াতে থাকুন বান্দা, সমস্যা নাই, কিন্তু দুনিয়া যাতে অন্তরের ভিতরে না থাকে। আল্লাহ কবুল করুন। এখন ক্রিটিসাইজ করলো। ওই যুবক কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, আমার নবীর এক সাহাবীর সাথে দেখা। নবীজির এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছে, কি ব্যাপার, কাঁদছো কেন? বলে, আমার মার একটু কাপড় পরাবো, টাকা নাই। চাচার কাছে গেলাম, বিভিন্ন কথা শুনিয়ে দিল আঙ্কেলের কাছে, এজন্য কান্না করছি। যে আপন বলে আর কেউ রইলো না। তখন ওই সাহাবায়ে রাসূল বলতেছে, যেখানে সমস্ত আপনের দরজা বন্ধ হয়ে যায়, ওখানে রাহমাতুল আলামিনের দরজাটা রব্বুল আলামিন খুলে দেয়। যাও, মদিনার অলিগলিতে একজন আছে, মদিনার মুনিব, যিনি তোমার কষ্টটা দুঃখটা নিজের মনে করবে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, ওই মুসলমানদের নেতা, উনি তো কলমা পড়িয়ে সব ইসলাম ধর্মের অনুসারী বানিয়ে ফেলছে। না, আমি ইহুদি ধর্মের, আমি ওখানে যাব না। ওই দেখো, ইটস আপ টু ইউ, তোমার উপরে ডিসিশন, এটা তোমার উপরে। বলে, না, আমি আমার মার কাছে জিজ্ঞেস করব। যুবক দৌড়ে আসলো মার কাছে। মাগো, শুনেছি অমুক জায়গায় একজন মুসলমান নেতা আছে, ওনার কাছে গেলে নাকি সহযোগিতা করবে। চাচার কাছে গেলাম, বিভিন্ন কথা শুনিয়ে দিল, খোটা দিল, বিভিন্ন নেগলেক্ট করলো, ক্রিটিসাইজ করলো, আমাকে অ্যাগ্রেসিভ হয়ে কথা বললো, অনেক কথা শুনিয়ে দিল। মাগো, মা বলছে তেনার কাছে যাবা, কিন্তু শর্ত একটা, ওনাকে বলবা যে আপনার সহযোগিতা নিব, কিন্তু কলমা পড়তে পারবো না। যুবক বলল যে ঠিক আছে, তাহলে মা এটাই বলবো। যুবক এই প্রতিশ্রুতি নিয়ে রসুলে পাকের কাছে গেলেন। রসুলে আরবি তখন এভাবেই সাহাবায়ে রাসূলদেরকে দরজ দিচ্ছে। সুবহানাল্লাহ, দরজ দিচ্ছে। যুবক আসলো, যুবককে দেখিয়ে রসুল আরবি ডাক দিলেন, এদিকে আসো। দূরে কেন, এদিকে আসো। যুবক কাছাকাছি আসলেন। যুবক দেখতেছে, আরে তিনি আমাকে অন্য কিছু কি বলবে, এই চেহারা ওয়াদুহা দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি। কি চেহারা, আল্লাহু আকবার, কি চেহারা, এত সুন্দর। আমি যদি ইহুদি ধর্মের না অনুসারী হতাম, এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। যুবকের মনে এগুলো চলতেছে। যুবক কান্না করছে, মনে মনে কান্না করছে, কিন্তু উপরে শক্ত। মায়ের জন্য কাপড় চাইতে এসেছে, কিছু বস্ত্র চাইতে এসেছে, প্রয়োজন দরকার, প্রয়োজন মিটাতে এসেছে, কিন্তু মায়ের কাছে ওয়াদা করে এসেছে ধর্ম বিচ্যুত হতে দিবে না, ধর্ম ত্যাগ করবে না। এখন রসুল আরবি বলতেছে, কি চাই বাবা? তখন ওই যুবক বলতেছে, আপনার কাছে এসেছি, শুনেছি আপনি সবাইকে হেল্প করেন, আপনি সহযোগিতা করেন, কিন্তু আমি আপনার সহযোগিতা নিব একটা শর্তে। আমার নবীর শর্ত শোনা ছাড়াই বলে, তোমার সমস্ত শর্ত রাজি। বলে, আমার মা পর্দার খেলাফ হচ্ছে, তেনার শরীরটা দেখা যায়, মা কাজ করে আমাকে খাবার দাবার খাওয়ায়, মানুষের মতো মানুষ করছে, বাবা নেই, আমি এতিম, আমাকে একটু সাহারা দেন, আমার মাকে যাতে একটা কাপড় পরাতে পারি, কিছু সহযোগিতা চাই। আমার নবী নিজের চাদর মোবারকটা খুলে দিয়ে দিলেন। বলে, কি ব্যাপার, আপনি ধর্ম গ্রহণ করতে বলবেন না? বলে, না, তুমি ধর্ম গ্রহণ করো না করো, তোমাকে সাহায্য করা এটাই ইনসানিয়ত, এটাই মনুষ্যত্ব। ঠিক না? আমাদের মধ্যে তো এই মনুষ্যত্ব চলে গিয়েছে, ডে বাই ডে মনুষ্যত্ব চলে যাচ্ছে, আমাদের মধ্যে পশুত্ব চলে এসেছে। ঠিক না? পশুর থেকে পশু নিকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা। দেখেন, যুবক যখন ওই চাদর নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মার কাছে গিয়ে বলে, মা দেখো, এই চাদরটা তিনি দিয়েছে, না এটা নিয়ে শরীরটা ঢেকে রাখো। মাগো, তোমার কাছে যদি ওয়াদা না করতাম, আমি নিশ্চয়ই তেনার কাছে বায়াত হই, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আমি বায়াত হই তেনার কাছে মুসলমান হয়ে যেতাম কলমা পড়ে। মাগো, এত দয়ালু, এত নুরানি সকাল, দেখলেই মায়া হয়, ভালোবাসতে ইচ্ছা করে, মনে চায় যে সমস্ত কিছু উজাড় করে। মা, তোমার মতো কয়েকশো মা যদি তেনার সামনে দাঁড়ায়, মনে হবে এই শত শত মাকে
কোরবান করে দেই এই চেহারা ওয়াদোহার জন্য, এই চেহারার জন্য যিনি এত সুন্দর হুসনে আখলাক হুসনে খুলক নিয়ে চলেন, যেনার মধ্যে এত সুন্দর চরিত্র, যেনার মধ্যে এত আভিজাত্য ব্যক্তিত্ব পার্সোনালিটি। আমি তেনার প্রেমে পড়ে গিয়েছিলাম মা, কিন্তু তোমার কাছে ওয়াদা করে গিয়েছি বিদায় কলমা পড়ি নাই। তখন মাটা চিৎকার দিয়ে বলল, বাবা তেনার কাছে নিয়ে চলো। আরে রক্ত যখন চিনে নাই, যখন আপনরা প্রতিবেশীরা চিনে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ক্রিটিসাইজ করেছে, ছোট করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, সেই দূর সময়ে যিনি হেল্প করেছেন, যিনি কোনো শর্ত ছাড়া তোমাকে সহযোগিতা করেছেন, নিশ্চয়ই তেনার দিলটা সাচ্চা, তেনার মনটা সাচ্চা। সেই নবীর কাছে চলো, সেই পয়গম্বরের কাছে চলো। আরে আমি তাওরাতের মধ্যে বাইবেলের মধ্যে এটা পেয়েছি, পড়েছি যে আখিরুজ জামান নবীর মধ্যে এই গুণ থাকবে। আমার একটা শুধু সন্দেহ ছিল যে তিনি হেল্পিং হ্যান্ড কিনা, তিনি প্রয়োজনের সময় মানুষকে সহযোগিতা করেন কিনা, এটাই জানার বাকি ছিল। তোমার মাধ্যমে জেনে গিয়েছি তিনি সহযোগিতা করেন, তিনি ভালোবাসতে জানেন, তিনি পরকেও আপন বানাতে জানেন। সেই নবী দো জাহানের বাদশা নবীর কাছে আমাকে নিয়ে চলো। মা এবং সন্তান সেই যুবক দৌড়ায় গেল, সেই নবীর কদমে গেল এবং চিৎকার দিয়ে বলল, ওগো হাবিব, আপনি সাচ্চা নবী, আমি স্বীকৃতি দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আপনি তেনার পয়গম্বর, আমাদেরকে কলমা পড়ান। তেনারা সেই মা এবং যুবক আমার নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহান। বুখারী শরীফে একটা হাদিস মনে পড়ে গেল, না বললেই নয়। এক যুবক, তার মা বিধবা, এখন মা অনেক চেষ্টা করছে নিজেকে আবৃত রাখার, পর্দা রাখার। সেই জামানার ইহুদি মহিলারাও কত পর্দা করত, আমাদের এই জামানার মুসলমানের সন্তান পর্দা করতে চায় না। ইহুদি নারী পোশাক পাচ্ছে না, ছিঁড়া বিড়া, জেসেন দেখা যায়, শরীর দেখা যাচ্ছে। তার ছেলে, যুবক ছেলে চিন্তা করছে আমার মায়ের ইজ্জতকে বাঁচাতে হবে, চাচার কাছে গেল যে কিছু টাকা পয়সা দেন। চাচা ক্রিটিসাইজ করে অনেক কথা শুনিয়ে দিল। সমাজে এরকম আছে কি নাই? আছে কি নাই? রক্ত হয়ে রক্ত কি চিনে না, আছে কি নাই? দূর দূর করে তাড়িয়ে দেয়। এগুলো হলো দুনিয়া যখন অন্তরে ঢুকে যায়, তখন ওই বান্দা যত রকমই ইবাদত গুজার হোক মুনাফিক হয়ে যায়, নাফরমান আল্লাহর হয়ে যায়, ঠিক না? এজন্য দুনিয়াতে থাকুন বান্দা, সমস্যা নাই, কিন্তু দুনিয়া যাতে অন্তরের ভিতরে না থাকে। আল্লাহ কবুল করুন। এখন ক্রিটিসাইজ করলো। ওই যুবক কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, আমার নবীর এক সাহাবীর সাথে দেখা, নবীজির এক সাহাবীর সাথে দেখা। সাহাবী বলতেছে, কি ব্যাপার, কাঁদছো কেন? বলে, আমার মার একটু কাপড় পরাবো, টাকা নাই, চাচার কাছে গেলাম, বিভিন্ন কথা শুনিয়ে দিল আঙ্কেলের কাছে, এজন্য কান্না করছি, যে আপন বলে আর কেউ রইলো না। তখন ওই সাহাবায়ে রাসূল বলতেছে, যেখানে সমস্ত আপনের দরজা বন্ধ হয়ে যায়, ওখানে রাহমাতুল আলামিনের দরজাটা রব্বুল আলামিন খুলে দেয়। যাও, মদিনার অলিগলিতে একজন আছে, মদিনার মুনিব, যিনি তোমার কষ্টটা দুঃখটা নিজের মনে করবে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, ওই মুসলমানদের নেতা, উনি তো কলমা পড়িয়ে সব ইসলাম ধর্মের অনুসারী বানিয়ে ফেলছে। না, আমি ইহুদি ধর্মের, আমি ওখানে যাব না। বলে, দেখো, ইটস আপ টু ইউ, তোমার উপরে ডিসিশন, এটা তোমার উপরে। বলে, না, আমি আমার মার কাছে জিজ্ঞেস করব। যুবক দৌড়ে আসলো মার কাছে, মাগো, শুনেছি অমুক জায়গায় একজন মুসলমান নেতা আছে, ওনার কাছে গেলে নাকি সহযোগিতা করবে। চাচার কাছে গেলাম, বিভিন্ন কথা শুনিয়ে দিল, খোটা দিল, বিভিন্ন নেগলেক্ট করলো, ক্রিটিসাইজ করলো, আমাকে অ্যাগ্রেসিভ হয়ে কথা বললো, অনেক কথা শুনিয়ে দিল। মাগো, মা বলছে তেনার কাছে যাবা, কিন্তু শর্ত একটা, ওনাকে বলবা যে আপনার সহযোগিতা নিব, কিন্তু কলমা পড়তে পারবো না। যুবক বলল যে ঠিক আছে, তাহলে মা এটাই বলবো। যুবক এই প্রতিশ্রুতি নিয়ে রসুলে পাকের কাছে গেলেন। রসুলে আরবি তখন এভাবেই সাহাবায়ে রাসূলদেরকে দরজ দিচ্ছে। সুবহানাল্লাহ, দরজ দিচ্ছে। যুবক আসলো, যুবককে দেখে রসুল আরবি ডাক দিলেন, এদিকে আসো। দূরে কেন, এদিকে আসো। যুবক কাছাকাছি আসলেন। যুবক দেখতেছে, আরে তিনি আমাকে অন্য কিছু কি বলবে, এই চেহারা ওয়াদোহা দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি। কি চেহারা, আল্লাহু আকবার, কি চেহারা, এত সুন্দর। আমি যদি ইহুদি ধর্মের না অনুসারী হতাম, এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। যুবকের মনে এগুলো চলতেছে। যুবক কান্না করছে, মনে মনে কান্না করছে, কিন্তু উপরে শক্ত। মায়ের জন্য কাপড় চাইতে এসেছে, কিছু বস্ত্র চাইতে এসেছে, প্রয়োজন দরকার, প্রয়োজন মিটাতে এসেছে, কিন্তু মায়ের কাছে ওয়াদা করে এসেছে ধর্ম বিচ্যুত হতে দিবে না, ধর্ম ত্যাগ করবে না। এখন রসুল আরবি বলতেছে, কি চাই বাবা? তখন ওই যুবক বলতেছে, আপনার কাছে এসেছি, শুনেছি আপনি সবাইকে হেল্প করেন, আপনি সহযোগিতা করেন, কিন্তু আমি আপনার সহযোগিতা নিব একটা শর্তে। আমার নবীর শর্ত শোনা ছাড়াই বলে, তোমার সমস্ত শর্ত রাজি। বলে, আমার মা পর্দার খেলাফ হচ্ছে, তেনার শরীরটা দেখা যায়, মা কাজ করে আমাকে খাবার দাবার খাওয়ায়, মানুষের মতো মানুষ করছে, বাবা নেই, আমি এতিম,
আমাকে একটু সাহারা দেন, আমার মাকে যাতে একটা কাপড় পরাতে পারি, কিছু সহযোগিতা চাই। আমার নবী নিজের চাদর মোবারকটা খুলে দিয়ে দিলেন। বলে কি ব্যাপার, আপনি ধর্ম গ্রহণ করতে বলবেন না? বলে না, তুমি ধর্ম গ্রহণ করো না করো, তোমাকে সাহায্য করা এটাই ইনসানিয়ত, এটাই মনুষ্যত্ব, ঠিক না? আমাদের মধ্যে তো এই মনুষ্যত্ব চলে গিয়েছে, ডে বাই ডে মনুষ্যত্ব চলে যাচ্ছে, আমাদের মধ্যে পশুত্ব চলে এসেছে, ঠিক না? পশুর থেকে পশু নিকৃষ্ট হয়ে যাচ্ছি আমরা। দেখেন যুবক যখন ওই চাদর নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মার কাছে গিয়ে বলে, মা দেখো এই চাদরটা তিনি দিয়েছে, না এটা নিয়ে শরীরটা ঢেকে রাখো। মা গো, তোমার কাছে যদি ওয়াদা না করতাম, আমি নিশ্চয়ই তেনার কাছে বায়াত হই, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আমি বায়াত হই তেনার কাছে মুসলমান হয়ে যেতাম কলমা পড়ে। মা গো, এত দয়ালু, এত নুরানি সকাল, দেখলেই মায়া হয়, ভালোবাসতে ইচ্ছা করে, মনে চায় যে সমস্ত কিছু উজাড় করে। মা, তোমার মতো কয়েকশো মা যদি তেনার সামনে দাঁড়ায়, মনে হবে এই শত শত মাকে কোরবান করে দেই এই চেহারা ওয়াদোহার জন্য, এই চেহারার জন্য, যিনি এত সুন্দর হুসনে আখলাক, হুসনে খুলক নিয়ে চলেন, যেনার মধ্যে এত সুন্দর চরিত্র, যেনার মধ্যে এত আভিজাত্য ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আমি তেনার প্রেমে পড়ে গিয়েছিলাম মা, কিন্তু তোমার কাছে ওয়াদা করে গিয়েছি বিদায় কলমা পড়ি নাই। তখন মাটা চিৎকার দিয়ে বলল, বাবা তেনার কাছে নিয়ে চলো। আরে রক্ত যখন চিনে নাই, যখন আপনরা প্রতিবেশীরা চিনে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ক্রিটিসাইজ করেছে, ছোট করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, সেই দূর সময়ে যিনি হেল্প করেছেন, যিনি কোনো শর্ত ছাড়া তোমাকে সহযোগিতা করেছেন, নিশ্চয়ই তেনার দিলটা সাচ্চা, তেনার মনটা সাচ্চা। সেই নবীর কাছে চলো, সেই পয়গম্বরের কাছে চলো। আরে আমি তাওরাতের মধ্যে, বাইবেলের মধ্যে এটা পেয়েছি, পড়েছি যে আখিরুজ জামান নবীর মধ্যে এই গুণ থাকবে। আমার একটা শুধু সন্দেহ ছিল যে তিনি হেল্পিং হ্যান্ড কিনা, তিনি প্রয়োজনের সময় মানুষকে সহযোগিতা করেন কিনা, এটাই জানার বাকি ছিল। তোমার মাধ্যমে জেনে গিয়েছি তিনি সহযোগিতা করেন, তিনি ভালোবাসতে জানেন, তিনি পরকেও আপন বানাতে জানেন। সেই নবী, দো জাহানের বাদশা নবীর কাছে আমাকে নিয়ে চলো। মা এবং সন্তান, সেই যুবক দৌড়ায় গেল, সেই নবীর কদমে গেল এবং চিৎকার দিয়ে বলল, ওগো হাবিব, আপনি সাচ্চা নবী, আমি স্বীকৃতি দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আপনি তেনার পয়গম্বর, আমাদেরকে কলমা পড়ান। তেনারা, সেই মা এবং যুবক আমার নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। সুবহান।